এই দেখুন এই সাপটা অবাক। এটা কিন্তু মানে যে বিষাধর নয়, প্রচুর বিষ আছে। এটাকে আমাদের এখানকার ভাষায় কাঁদর সাপ বলছে। এখানে এক ভাঙা হয়ে গেছে অলরেডি, মানে অলরেডি ধান ভাঙা প্রায় হয়ে গেছে, অল্প কটা আছে আর জাল যাচ্ছে, হয়ে গেছে ধান ভাঙা। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে জায়গাটাতে গাছ পড়ে গিয়েছিল বা যে জায়গাটা কালকে ক্লিয়ার করলাম, আজকে ওই জায়গাটাতে এলিং দেবো, মানে এলিং বানিয়ে এলিংটা দেবো মনে করছি। তা এখন এলিংটা অলরেডি দাদু কিছুটা বানিয়েছে, আমি গিয়ে সম্পূর্ণটা বানিয়ে আজকে দেওয়া হয় কি দেখি। এখনো হয়তো একটা এলিং করতে হবে, কারণ যে কটা আমি বাঁশ কেটে এনেছিলাম সেদিনকার ভিডিওতে দেখিয়েছিলাম, সেই বাঁশ কটায় আশা করছি হবে না কথা। আজকে মনে করছি যে এলিংটা আজকে বানাচ্ছি সেটা বানাবো, তারপরে দেখবো যদি বাঁশে হয়ে যায় তাহলে ভালো, না হলে আরও গিয়ে বাঁশ কেটে আনবো, তারপরে গিয়ে এলিংটা দেবো। এখন এলিংটা করতে যাওয়া যাক। এলিং যেখানে বানাচ্ছে সেখানে চলে এসেছি, আর এলিংটা এরকমভাবে বিছিয়ে রেখে দিয়েছে দাদু, আর বাদবাকি কাজটা আমি করে দেবো। কিছুটা হয়ে গেছে, এইখানে মেরেছি, এইখানে এটা পেরেক আছে, এই পেরেকগুলা এইটাকে পেরেক বলে, ঠিক আছে। এই পেরেকগুলা গিয়ে টিয়ে এইখানটাতে যা বসবে, এইখানটাতে বসে হাতুড়ি দিয়ে মেরে দিতে হবে। আর এই নিচে যেই বাঁশটা আছে আর এই উপরে যে বাঁশটাতেই পেরেকে আটকিয়ে দেবে, তাহলে আটকে দেওয়ার ফলে কি হবে, তাহলে এটা বার হবে না, আর বার না হলে থেকে যাবে, আর থেকে গেলেই এলিং হয়ে যাবে। এরকম করে সব কটা, এই যে কটা আছে সব কটাতে এরকমভাবে পেরেক মারতে হবে। এলিংটা প্রায় হয়ে গেছে, আর ওই সাইডটাতে কটা বাকি আছে, ওই কটা করে নেওয়া মানে পেরেকটা ঠুকা হয়ে গেলেই হয়ে যাবে। ওই সাইডে কটা মেরে দেবো, ওই সাইডে ওই কর্নারের দিকে, ওই কর্নারে কটা পেরেক বাকি আছে, ওই কটা মেরে দেওয়ার পরে এলিং হয়ে যাবে। আর এলিং হয়ে যাওয়ার পরে আমি একটু রেস্ট নেবো, প্রচুর গরম পড়ছে। এলিং তো বানানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওটা রেখেও দিয়েছি। এখন যাব মনে করছি একটু পাড়ার দিকে। বন্ধুরা ফোন করেছিল, বন্ধুরা বলতে ছেলে মেয়ে আছে, মানে বন্ধু তো আমার একটাও বাড়ি নেই, একটা বাড়ি আছে, সেও চলে যাবে 2-1 দিনের মধ্যে। আর এমনি ছেলেপিলে মানে একদম ছোট ছেলেপিলে ফোন করেছিল যে ভাই কোথায় আছিস, আয় একটু নদীর ধারে দিকে। এখন ওদের সাথে যাবো, একটু দেখা করব, তারপরে বাড়ি চলে আসবো। নদীর ধারে এসে বসে আছে, আর ছেলেপিলে কটা জাম নিয়ে আসলো, জাম খাচ্ছি। এই ছেলেটা জাম নিয়ে এসেছে, এর নাম হলো পারভেজ না কুরভেজ, কথা বলছে না, বাট জাম খেতে বেশ ভালো লাগছে, বছরের প্রথম খাচ্ছি, তাই তো। অ্যাকচুয়ালি গাইস আমি এখানে বসে আছি, ঠিক আছে, এখান থেকে আমাদের খেয়াঘাট একটুখানি, ওই সামনে কটা মহিলা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, বাট এইটুকা, ঠিক আছে। এখানে বসে আছি, দেখছি একটা টোটো একটা মানুষকে নিয়ে ঘাটে থেকে উঠছে, বেশ এখান থেকে মানে ব্রিজ থেকে রাস্তাতে ওঠা বেশ এখানেকটা চড়াই আছে, ঠিক আছে। তা ওই চড়াইয়ে উঠতে গিয়ে একটা টুকটুকি পিছনে এসে নদীতে পড়ে গেল। আর ওইখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ দেখা যাচ্ছে হালকা, ওই জায়গাটাতে একটা মানুষ ঘুরছে, দেখেছেন। এবারে একটা মানুষ বিপদে পড়লে তো আর ভিডিও করা যায় না জায়গাতে, আগে টোটোওয়ালাকে সবাই মিলে ধরে তুলে দিলাম, মানে এক কথায় রাস্তায় তুলে দেওয়ার পরে তারপরে আমি এইখানে ফের চলে এসেছি। এখনও ওখানে কয়েকজনা দাঁড়িয়েও আছে অলরেডি, আমি চলে এসেছি কারণ টোটো তুলে দিচ্ছে, ওখানে আর আমার প্রয়োজন নেই। ওখানে যখন অনেকজনা দাঁড়িয়ে আছে না, ওই জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি চলে আসলাম ওখান থেকে, টোটো তুলে দিচ্ছি, আর ওখানে কোনো কাজ নেই। তা অ্যাকচুয়ালি বাড়ি চলে যাচ্ছি এখন, অনেকক্ষণ বসেছিলাম, একজনের জন্য ওয়েট করছিলাম, সে এসেছে, তার সাথে দেখা করেছি, দেখাতে পারিনি কারণ একটু পার্সোনাল ছিল, ওই জন্য দেখাতে পারিনি, তাছাড়া কোনো ব্যাপার নেই। এখন বাড়ি চলে যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে কটা ধান ভাঙবো মনে করছি। বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে ধানের বস্তা নিয়ে কলঘরে চলে এসেছি অলরেডি, আর বস্তার মুখটা খুলে দেওয়ার পরে এই ধান কটা এই গামলাটা দিয়ে কিছুটা তুলতে হবে, তারপরে বস্তা চাপিয়ে দিলে অসুবিধা নেই। আগে কিছুটা মানে এই ডালাটা এক ডালা মতো এমনিভাবে দিলে ভালো হবে, আর না দিলেও হবে, বস্তা পাল্টে দিলে ওগুলো ব্যাপার নেই, বাট বস্তা পাল্টে দিতে গিয়ে খাটনি করে তো লাভ নেই, এইভাবে দিয়ে দেওয়াটাই বেটার হবে। ধান ভাঙা হয়ে গেল, 2 ভাঙা চলছে, এখানে 1 ভাঙা হয়ে গেছে অলরেডি, মানে অলরেডি ধান ভাঙা প্রায় হয়ে গেছে, অল্প কটা আছে আর জাল যাচ্ছে, হয়ে গেছে ধান ভাঙা। এবার ধানগুলো ভেঙে দিয়ে একটু
নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পরে দেখা যাবে কি করা যাবে। অ্যাকচুয়ালি গাইস ধানটা ভেঙে টেঙে আমরা এসেছি, আমি আছি, আমার একটা ছেলে আছে, ছোটখাটো ছেলে। নদীর ধারে মানে নদীর ধারে নেই, নদীর ধারে গিয়েছিলাম, প্রচন্ড হারে ম্যাচ করেছিল বা বৃষ্টিও হয়েছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি কো মাঝখানে। এখন ভিডিওটা বানাচ্ছি, আমি আর ইমরান বসে আছি, বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে, হালকা হালকা হাওয়া বইছে, মোটামুটি অনেক কিছুই হচ্ছে। কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমরা যেখানটায় বসেছিলাম, ঠিক আছে, ওই এইখানটাতে আমরা বসেছিলাম, ঠিক আছে, আর ওই ওই যে বাইকটা আছে রেড কালারের, ওইখানটাই করে দেখছি সাপ। অত মানে না ঝোড় আছে না কিছু আছে, বাট ওখানটাই করে দেখছি সাপ। এই দেখুন এই সাপটা, অবাক। এটা কিন্তু মানে যে বিষাধর নয়, প্রচুর বিষ আছে, এটাকে আমাদের এখানকার ভাষায় কাঁদর সাপ বলছে। আর এই ছেলেটা দেখেছো, এই ছেলেটা হাত দিয়ে ধরছে সাপটাকে, এই ছেলেটা এই সাপটাকে, আর এইটা আমার ভাই হয়ে যাচ্ছে, এই সাপটাকে হাত দিয়ে ধরছে। এখন সাপটাকে ফেলে দেবো, এগুলো এগুলো বলতে কিনা একটু ভালো জায়গা দেখে যেখানে লোক যায় না সেখানে ফেলে দিয়ে আসবো। বাড়ি চলে আসলাম, বাড়ি এসে টেসে মা বললো যে দুধ আনতে যাবো, এখন দুধ আনতে নানিদের বাড়িতে, দুধটা নিয়ে আসি। দুধটা এনে মাকে দিয়ে আসলাম, আর সাপটাকে তো ভালো করে অন্য জায়গায় ফেলে দিয়ে এসেছিল ছেলে পেলে। ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।